ধারণা পরিষ্কার করুন। আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। প্রথমেই প্রতিটি টেন্সের গঠন, স্ট্রাকচার ও ব্যবহার ইউজেজ সম্পর্কে পরিষ্কার ধারণা নিন। ইংরেজিতে প্রধানত তিনটি টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এগুলোর প্রতিটির আবার 4টি করে উপবিভাগ আছে: সিম্পল, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। মোট 12টি টেন্স। 2. তালিকা তৈরি ও মুখস্থ। ক্রিয়েট এ লিস্ট অ্যান্ড মেমোরাইজ। একটি তালিকা তৈরি করে প্রতিটি টেন্সের বাংলা ও ইংরেজি গঠন, যেমন সাবজেক্ট প্লাস ভার্বের সঠিক রূপ প্লাস অবজেক্ট লিখে ফেলুন। ক্রিয়াপদের রূপগুলো, ভার্ব ফর্মস মুখস্থ করুন, যেমন গো -ওয়েন্ট -গন, ইট -এট -ইটেন। টেন্স শেখার জন্য এটি অত্যাবশ্যক। 3. তুলনা করে পড়ুন। স্টাডি বাই কম্প্যারিজন। একই ধরনের বাক্যকে 12টি টেন্সে পরিবর্তন করে পড়ুন। উদাহরণস্বরূপ, প্রেজেন্ট সিম্পল, আই ইট রাইস। পাস্ট সিম্পল, আই এট রাইস। ফিউচার সিম্পল, আই উইল ইট রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম ইটিং রাইস। এভাবে তুলনা করলে পার্থক্যগুলো সহজে মনে থাকবে। 4. অনুশীলন করুন। প্র্যাকটিস রেগুলারলি। প্রতিদিন অল্প অল্প করে টেন্সের অনুশীলন করুন। বাজার থেকে টেন্সের ওপর যে কোনো একটি ভালো বই কিনে অনুশীলন করতে পারেন। বিভিন্ন ধরনের অনুশীলনী, এক্সারসাইজেস সমাধান করুন, যেখানে ভুল টেন্সকে সঠিক টেন্সে পরিবর্তন করতে হবে। 5. ব্যবহার করুন। ইউজ ইন কনভারসেশন অ্যান্ড রাইটিং। ইংরেজি কথা বলার সময় বা লেখার সময় টেন্স ব্যবহার করার চেষ্টা করুন। মনের মধ্যে বাংলায় কোনো বাক্য এলে সেটিকে সঙ্গে সঙ্গে সঠিক টেন্সে ইংরেজিতে বলার বা লেখার অভ্যাস করুন। 6. সহায়ক শব্দ চিনে রাখুন। রেকগনাইজ কি, সিগন্যাল ওয়ার্ডস। কিছু শব্দ বা বাক্যাংশ আছে যা নির্দিষ্ট টেন্স নির্দেশ করে, যেমন অলওয়েজ, এভরিডে রাইট অ্যারো প্রেজেন্ট সিম্পল, ইয়েস্টারডে, লাস্ট উইক রাইট অ্যারো পাস্ট সিম্পল, নাও, অ্যাট দ্য মোমেন্ট রাইট অ্যারো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই শব্দগুলো মনে রাখলে টেন্স নির্ণয় করা সহজ হবে। সংক্ষেপে, গঠন শেখা, রাইটেরও উদাহরণ দেখা, রাইটেরও তুলনা করা, রাইটেরও অনুশীলন করা, রাইটেরও ব্যবহার করা, এই ধাপগুলো মেনে চললে টেন্স শেখা খুব সহজ হবে।